আল্লাহর নবী ছিলেন একজন সালেহ আলাইহিস সালাম। উনাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন কওমে সামুদ। সামুদ গোত্রের মধ্যে উনাকে আল্লাহ পাঠিয়েছিলেন। তাদের ধন ভাণ্ডারের কোনো অভাব ছিল না, এত শক্তিশালী মানুষ ছিল। ওরা পাহাড় কেটে কেটে বাড়ি ঘর বানাইতো, তারা বৈঠক ঘর বানাইতো, খুব সুখী জিন্দিগি জীবন যাপন করত। এদের কোনো অভাব অনটন ছিল না। আল্লাহ পাক নবী পাঠাইলেন হযরত সালেহ আলাইহিস সালামকে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম কওমে সামুদের কাছে এসে যখন এদেরকে দাওয়াত দিলেন, আসো আল্লাহর দ্বীন গ্রহণ করো, আল্লাহর নিয়ম নীতি গ্রহণ করো, আল্লাহর বিধান গ্রহণ করো। ওই কওমে সামুদ সালেহ আলাইহিস সালামের দ্বীন তারা গ্রহণ করে নাই। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম তাদেরকে ডাকেন সৎ পথের দিকে, কিন্তু তারা ডাকে গ্রহণ করে না, ডাকে সাড়া দেয় না। সারা জীবন কাটাচ্ছেন দাওয়াত দিতে দিতে, উনি বড় পেরেশান। এতটাই পেরেশান হয়ে গেলেন, বড় আফসোস করেন, মাঝে মাঝে নীরবে বড়ে বড়ে কান্দেন। নীরবে পড়ে পড়ে তিনি কান্দেন আর দাওয়াতের কাজ চালায় যান। তারা কেন দাওয়াত গ্রহণ করে না খুব ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন, কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বা'আসা আশকাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, কওমে সামুদ সালেহ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ না করার কারণ হলো, আল্লাহর দাওয়াত, আল্লাহর দ্বীন, কোরআনের বিধান যদি কেউ মানিয়া লয়, ইচ্ছা মতো জীবন যাপন করার সুযোগ কি থাকে? আল্লাহর বিধান যদি কোনো মানুষ মানিয়া লয়, তাহলে আল্লাহর বিধান মতেই চলতে হবে। একজন মানুষ যদি মনে করে যে আমি একজন মুসলমান, আমার আত্মাটারে আমি পবিত্র বানাইতে চাই, তাহলে ওই মানুষ অবশ্যই কোরআন মানিয়া চলতে হবে, হাদিস মানিয়া চলতে হবে। আর যদি মনে করে না আমি ইচ্ছা মতো জীবন যাপন করব, তার জন্য সুযোগ সুবিধা আছে, কিন্তু আত্মা পবিত্র হবে না। আত্মা যদি পবিত্র করতে হয় তাহলে আল্লাহর বিধান মানতে হয়। আত্মা যদি পবিত্র না করো তাহলে বিধান না মানিয়া চলতে থাকো। আত্মা পবিত্র করার জন্য সালেহ আলাইহিস সালাম ডাকেন, কিন্তু তারা এই ডাকে সাড়া দেয় না। কারণটা কি? কারণ হলো আল্লাহর আইন মানবে না। আল্লাহর আইনের বিরোধিতা করিয়া তারা নিজেদের মতো জীবন যাপন করার কারণেই আইন গ্রহণ করে না। হঠাৎ করে এদের মধ্যে ৮-১০ জন সর্দার মাতাব্বর তারা একত্রিত হইয়া এতদিন পর্যন্ত যে সালেহ নবী এদেরকে দাওয়াত দেয়, বিরক্ত হয়ে গেছে। আর কত মুন্সিগিরি, আর কত দাওয়াত গ্রহণ করা যায়, এগুলো আমরা আর সহ্য হয় না। তোমার দাওয়াত আর ভালো লাগে না, এখন এই সালেহ নবীরে কেমনে আটকানো যায় সেই রাস্তা বাহির করো, যাতে জীবনেও আপনার কাছে কোনোদিন দাওয়াত লইয়া না আসে। এই পথ বের করো। এদের মধ্যে সবচাইতে বড় সর্দার, বড় নেতা একটা বুদ্ধি বের করছে। কি বুদ্ধি? বুদ্ধি হইল, লও আমরা এমন কিছু কথা কই সালেহ নবীরে, যেই কথা পালনও করতে পারতো না, জীবনে আর আমাদেরকে দাওয়াতও দিতে পারবে না। তারা একসাথে গিয়া সালেহ আলাইহিস সালামের সামনে উপস্থিত হইছে। উপস্থিত হইয়া এদের যে বড় সর্দার, এই বড় সর্দারে ডাকতেছে, ও সালেহ, আসো, তোমার সাথে আমরা কিছু আলোচনা করার জন্য আসছি। কি আলোচনা? যে আলোচনা হইল, তুমি যে আমরা দিনের দাওয়াত দাও, তুমি সত্য নবী? যে বলে হ্যাঁ। যে আল্লাহ ক্ষমতাবান? জি, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তুমি হইলা সেই আল্লাহর নবী। এই কথার দাওয়াতেই তো তুমি দাও, তোমার দাওয়াত আমরা গ্রহণ করব। তুমি যে সত্য নবী আর তোমার আল্লাহ যে ক্ষমতাবান, এটা আমরা একটু বুঝাইতে হইব। যে কেমনে? যে ওই যে পাহাড়টা দেখছো? জি দেখছি। ওই পাহাড়ের উপরে বিশাল বড় এক পাথর আছে, সেটা দেখছো? দেখছি। ওই পাথরটা ফাটাইয়া এই পাথরের ভিতর থেকে একটা বিশাল বড় উটনি বাহির করতে হইব। পাথরের ভিতর থেকে কি বার করতে হইব? উটনি বাহির করতে হইব। এবং সেই উটনিটা
10 মাসের গাভীন গর্ভবতী হইতে হইব। পরীক্ষাটা কি সহজ না কঠিন? দুনিয়ার নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদতের উপরে দুনিয়া চালান। মানুষের ঘরে মানুষের জন্ম হবে, গরুর ঘরে গরুর জন্ম হবে, ছাগলের ঘরে ছাগলের জন্ম হবে, উটের ঘরে উটের জন্ম হবে, মহিষের ঘরে মহিষের জন্ম হবে, হাতির ঘরে হাতির জন্ম হবে, বাঘের ঘরে বাঘের জন্ম হবে। এটা আল্লাহর আদত। দুনিয়ার জমিনে দুইটা অবস্থা, একটা হলো আদতুল্লাহ, দুইজন মানুষের মিলনের মাধ্যমে দুইজনের দেহের 2 ফোঁটা পানিকে আল্লাহ একত্রিত করাইয়া একজন ফেরেশতার মাধ্যমে এক জায়গার কিছু সামান্য মাটি মিশ্রিত করে দুইজনের 2 দেহের পানি মিলাইয়া সামান্য একটু মাটি মিলাইয়া মার বাচ্চাদানির ভিতরে রেহেমের ভিতরে ঢুকাইয়া আল্লাহ পাক একজন মানুষের জন্ম দিয়া দেন। খুব ভালো করে বুঝেন, এটা হলো আদতুল্লাহ, আল্লাহর আদত। দুইজনের দেহের 2 ফোঁটা পানি দিয়া মানুষ তৈরি করেন, এটাই হলো আল্লাহর আদত। কিন্তু পৃথিবীর জমিনে এক ছাড়া বিপরীত নিয়মও আছে না নাই? আল্লাহ পাক মাঝে মাঝে দুইজনের দেহের 2 ফোঁটা পানি ছাড়া শুধু মার গর্ভের ভিতর থেকে বাবা ছাড়াও সন্তান দিছেন না দিছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনের মাধ্যমে সন্তান দেন, এটা হইল আদতুল্লাহ, তামাম দুনিয়ার নিয়ম। কিন্তু মাঝে মাঝে আদতের বাহিরে যেই কাজ করিয়া থাকেন সেটা হলো কুদরতুল্লাহ। আল্লাহর কুদরত প্রকাশ করেন যে আল্লাহ পারেন, এটা বুঝান। পিতা ছাড়াও সন্তান দিয়েছেন ঈসা আলাইহিস সালাম, পিতাও নাই মাতাও নাই, ডাইরেক্ট সন্তান দিয়েছেন আদম আলাইহিস সালাম। আছে না নাই? এটা হইল কুদরতুল্লাহ। এই দুনিয়ার নিয়ম হলো উটের ভিতর থেকে উট হবে, মহিষের ভিতর থেকে মহিষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মে দুনিয়া চালান। কিন্তু এই মানুষগুলো যেই প্রস্তাবটা দিল, এটা কি আদতের উপর প্রস্তাব না কুদরতের প্রস্তাব? খুব ভালো করে বুঝে রাখেন। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম এদেরকে ডাকতেন তাদের আত্মা পবিত্র করার দিকে, কিন্তু ওরা তো সালেহ নবীর বিরুদ্ধে অবস্থান করে এমন এক প্রস্তাব রাখলো যেই প্রস্তাবটা আদতের সাথে কোনো মিল নেই। ও নবী, তুমি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকো, তোমার আল্লাহ যদি সত্যি ক্ষমতাবান হয়ে থাকে, ওই যে পাহাড়টা, ওই পাহাড়ের উপরে বিশাল আকারের একটা পাথর আছে, ওই পাথর ফাটাইয়া গর্ভবতী 10 মাসের গর্ভবতী বিশাল দেহের একটা উটনি বাহির করতে হইব। বিশাল দেহের উটনি। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না শুরু করে দিলেন, আল্লাহ আপনি তো আদতেরও মালিক, কুদরতেরও মালিক। আদতের মালিক আল্লাহ, কুদরতের মালিকও আল্লাহ। প্রভু হে, তুমি তো আমার কওমের কাছে পাঠিয়েছো তাদেরকে তোমার লাইনে এনে তাদের আত্মাকে পবিত্র বানাইবার জন্য, যাতে তারা তোমার বিধান মানিয়া জীবন যাপন করে। আল্লাহ তো আমার বিধান আমার কথা মানে না। যেহেতু একটা প্রস্তাব রাখিয়েছে, আমাকে সত্য নবীও মানবে, তোমাকে সকল ক্ষমতার অধিকারী আল্লাহ মানবে। যদি এদেরকে দেখাইয়া দেওয়া যায়, তুমি তো ইচ্ছা করলে পারো, তুমি কুদরত প্রকাশ করো। আল্লাহর নবী সালেহ আল্লাহর কাছে যখন আলোচনা শুরু করে দিলেন, দোয়া করা শুরু করে দিলেন, মহান মাওলাই করিম সালেহ আলাইহিস সালামকে জানায়া দিলেন, সালেহ আলাইহিস সালামকে জানায়া দিলেন জিবরাইলের মাধ্যমে, আগামীকাল সকালবেলায় তুমি তোমার কওমের সর্দার মাতাব্বর সকলকে নিয়ে হাজির হইবা, আমি আল্লাহ কুদরত প্রকাশ করাইয়া দিব। কুদরত প্রকাশ হবে, সর্দার মাতাব্বর নেতৃস্থানীয় লোক সব নিয়া ওই পাহাড়ের গুড়ায় গিয়ে উপস্থিত। তারা আল্লাহ পাক নির্দিষ্ট টাইমের ভিতরে বিশাল আকারের পাথর ফেটাইয়া এমন এক উটনি বাহির করলেন, 10 মাসের গর্ভবতী উটনি, যেই উটের সাথে তামাম দুনিয়ার কোন উটনির কোনো মিল নাই। এমন এক উটনি বাহির হয়েছে
তারা তো চাইছে বিশাল উটনি দেখতো, আল্লাহ এমন এক উটনি দিছে। ও ভাই, এই উটনি যখন ঘাস খাওয়া শুরু করে তখন মাঠের এক সাইড থেকে শুরু করে আর এক সাইডের যত মাঠের যত ঘাস আছে সমস্ত ঘাস খায়া এক উটনি শেষ করে ফেলে। তৎকালীন জামানায় তো পানির এত বাড়ি বাড়ি ব্যবস্থা ছিল না, কুয়া থেকে পানি সংগ্রহ করত মানুষে। একটা কুয়া থেকে পুরা এলাকার মানুষ পানি নিত। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ যে উটনি দিলেন, আল্লাহর এই উটনি সারাদিন ঘাস খেয়ে যখন এই কুয়ার কাছে গিয়ে পানি খাইতে যায়, সারা কুয়ার পানি একলা উঠেই খেয়ে ফেলে। ওই সিনিয়র যন্ত্রণা, যন্ত্রণা কি আল্লাহ দিছে না টাইম নিয়ে আনছে? আরো জোরে কর, আনছে ওরা টাইম নিয়ে। তখন বুঝ, ও সালে তোমার আল্লাহ এটা কি দিল? এখন কি যন্ত্রণা ধরলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন এই উটনিটা হলো আল্লাহর। উটনিটা কার? আল্লাহর উটনি। আল্লাহর নবী বিধান করে দিলেন, সাবধান সাবধান, আল্লাহর উটনিটা আল্লাহর জমিনে থাকবে, কেউ বাধা দিতে পারবে না। এই জমিন কার? উটনিটাও তো আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর উটনি যেখানে ইচ্ছা সেখানে যাবে, যা ইচ্ছা তা খাবে, কেউ বাধা দিতে পারবে না। এমনকি উটনির গায়ে কেউ স্পর্শও করতে পারবে না। আল্লাহর উটনি ইচ্ছা মতে চলবে, বাধা দিতে পারবে না। সাবধান সাবধান। কেউ আছে না মাঝে মাঝে গিয়ে নিজের হাতে বিপদটা নিয়ে আনে? আসেনি? বিপদটা নিয়ে আনে নিজের হাতে গিয়া। আল্লাহ দেয় না, নিজেটা নিয়ে আনে। চোখের পাওয়ার নাই, এক লোকের পাওয়ার কম। ডাক্তারের কাছে গেছে, চোখের ডাক্তারের কাছে। চোখের ডাক্তারের কাছে গিয়ে বলতেছে, পাওয়ার কিছু বাড়াইয়া দেন, প্রত্যেকটা জিনিস ছোট জিনিস যেন বড় দেখা যায়, এই জাতের চোখের পাওয়ার দেন, চশমা দেন। দিছে গ্লাস দুইটা লাগাইয়া ফ্রেমের মধ্যে, ছোট জিনিস বড় দেখা যায়, পকেটে থয়, স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে, মাঝে মাঝে চশমা দেয়। বেচারা গেছে বাজারে, বাজারে গিয়া দিছে চশমা চোখে। চশমা দিয়া যেই মাছ মলে ঢুকছে, এখন তো ভাই ছোট ছোট ফুটি মাছ কাতলা মাছের মতো দেখা যায়। কথা বুঝছে? হয়েছিল বিপদ। গেছে পাবদা মাছ, চিনেন পাবদা? পাবদা মাছ, পাবদা মাছ দিকে তাকাইছে, দেখা যায় বোয়াল মাছের মতো। তো উনি জিগাইতেছেন বোয়াল কত করিয়া? মাছের মালিক মাছ বলতেছে, সুযোগ তো পাইছি একটা, এটা মনে হয় পুরা ওই কানা। মাছ একটু বেশি দাম চায় না ওরা? সুযোগ পাইলে দাম তো একটু বেশি চায়। উনি দামটা চাইছে, ফাবদাও না বলো না, মাঝামাঝি। ফাবদার চাইতে একটু বেশি চাইছে, আর বলের চাইতে একটু কম চাইছে। দামটা শুনিয়া ওই লোক মনে মনে ভাবতেছে, বল মাছ এত কম দাম, এখানে যা আছে সবগুলো আমার বেগের ভিতরে ভরে দেয়। পুরা ডালার মাছ বেগের ভিতরে লইছে, রিক্সা আইন নেয়া বাড়িতে গেছে, নে রে বউ জিগায় কত দিয়ে আনছো মাছ? দাম যখন বলছে, বউ কয়, এই ফাবদা মাছ তুমি এত দাম দিয়ে আনতে গেলা কেন? ফাবদা কি তা কস? ফাবদা কি কস? বল মাছ, মাছ চিনাস? কই কয় কি মাছ চিনি না আমি? বিপদ হইছে না? বউ বুঝে লাইছে, গন্ডগোল তো ওর মাথাত না, গন্ডগোল তো চৌক। বিপদ টানিয়ে আনছে, চোখের চশমা হালাইছে। এখন তো সে দেখতেই পারে না ঠিক মতো, ঝাপসা ঝাপসা দেখে, তবে মোটামুটি তালো আইছে। ডাক্তারের কাছে বিকালে গেছে, এই মিয়া কি জাতের চশমা দিছে? বেটা ফাবদা মাছ বল দেখা যায়। তুমি তো কইছো ছোট জিনিস যাতে বড় দেখা যায়, কয় না এখন ছোট বড় জিনিস যাতে ছোট দেখা যায়, এটা কর। এখন দিছে মিটার কমায়া, মিটার কমায়া দিছে। এখন বাজারে গিয়ে কাতলা মাছ হুডি মাছ কয়। মানুষ পাগল করতেছে রে ভাই।
বিপদ অনেক সময় আল্লাহ দেয় না, বান্দার টাইনে আনে। ঠিক না বে? ঠিক, বান্দার টাইনে আনছে বিপদ। তাদের নিজের হাতের কামাই, পানি খাইতে তাদের অসুবিধা, তাদের উট বকরি ভেড়া এগুলো চড়াইতে অসুবিধা, এক উটনির খাবারেই সারা এলাকার খাদ্য লাগে। পড়ছেনই তারা বিপদ। হযরত সালেহ আলাইহিস সালাম এদের প্রতি একটা ইনসাফ করলেন। ইনসাফটা করলেন এই, তোমরা একটা কাজ করো, আল্লাহর এই উটনির গায়ে হাত দিতে পারবা না, তবে এই উটনি পানি পান করবে একদিন, তোমরা পানি নিবা একদিন। উটনি পানি খাবে একদিন, তোমরা পানি নিবা আরেকদিন। তোমাদেরকে একটু সহযোগিতা করিয়া দেই। আল্লাহর এই উটনিটা এমন পরিমাণ দুধ দেয়, যেই দিন উটনি পানি পান করবে ওই দিন উটনির দুধ দিয়া সারা এলাকার মানুষ পিপাসা নিবারণ করবা। এই পরিমাণ দুধ উটনিটায় দেয় যে সারা এলাকার মানুষের পিপাসা নিবারণ হবে উটনির দুধ দিয়া। তবে উটনিটাকে যেন পানি খাওয়ার সুযোগ দেওয়া হয়। এখন কি আর তাদের অসুবিধা আছে? সুবিধা হয়েছে না? সুবিধা হয়েছে, কিন্তু এরপরেও খুব ভালো করে বুঝে রাখবেন, খারাপ মানুষ কোনোদিন ভালো দেখতে পারে না। শান্তিতে থাকতে এদের ভালো লাগে না, শয়তানে খুশায়, শয়তানে খুশায়। এদের মধ্যে তাদের দেশে সুন্দরের প্রতিযোগিতা ছিল। বর্তমান দুনিয়ায় সুন্দরের প্রতিযোগিতা আছে না নাই? এই সুন্দরের প্রতিযোগিতাটা সালেহ নবীর যুগ থেকেই হয়েছিল। সালেহ নবীর যুগের মধ্যে সবচাইতে সুন্দরী, এক নাম্বার বিশ্ব সুন্দরী তৎকালীন জামানার যেই নারীটা, ওই নারী ঘোষণা দিল, আসলে কেউ এমন বীর বাহাদুর আল্লাহর এই উটনিটাকে মারতে পারবা, যে মারতে পারবা তাকে পুরস্কার হিসাবে আমি আমার 3.5 হাত বডিটা উপহার দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখানে নাউজুবিল্লাহ কোন জোরে প্রত্যেকেই বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, সালেহ আলাইহিস সালামের যেই উটনিটা ছিল, যখন পাথর থেকে বাহির হয়েছিল, একদল মানুষ সালেহ নবীর হাত ধরে মুসলমান হয়েছিল, সবাই হয় নাই। বেশিরভাগ মানুষই সালেহ নবীকে জাদুকর বলিয়াছিল। সালেহ নবী জাদুকর, আসলে কি সালেহ নবী জাদুকর না আল্লাহর কুদরত? মহান আল্লাহ কুদরত দেখিয়েছেন। আল্লাহর কুদরত দেখে একদল মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছে, নবীর তরিকায় জীবনযাপন শুরু করেছে। বেশিরভাগ মানুষই আল্লাহর বিরুদ্ধে আছে, নবীর বিরুদ্ধে আছে। এই মেয়েটা যখন ঘোষণা দেয় যে নাকি আল্লাহর উটনিটা মারতে পারবে, আমি দেহটা দিয়ে দিব তারে উপহার, নাউযুবিল্লাহ। বিশ্ব সুন্দরীর এই ঘোষণা শুনিয়া কিছু মানুষ পাগল পারা হয়ে গেল। কয়েকজন মানুষ, তারা সংঘবদ্ধভাবে, 2 জন বন্ধু ছিল, ওরা ডাকাত। ওই মানুষগুলো রাতের আধারে আল্লাহর এই উটনিটার কাছে গেল। আল্লাহর এই উটনিটা বিশাল আকারের উটনি, কোনো ঘরে থাকতো না, নির্দিষ্ট জায়গা ছিল না, যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারত। বিশাল আকারের উটনি। এই 2 জন ডাকাত 2 দিক থেকে তীর মারতে শুরু করলো। তীর মারতে মারতে এই উটনিটাকে যখন জমিনের মধ্যে ফেলাইয়া দিয়েছে, এক সময় তারা দূর থেকে এসে উটনিটাকে মেরে ফেলছে, উটনির পা গুলো কেটে ফেলছে। উটনি তো আর দাঁড়াইতে পারে না। ফেলাইয়া উটনিটাকে যখন মেরে ফেললো, উটনিটারে মারিয়া উটনির পেটের ভিতর থেকে বাচ্চাটাও বাহির করিয়াছে। উটনিটা মরার সময় চিৎকার দিয়েছিল, বাচ্চাটাও পেটের ভিতর থেকে বাহির করে এই বাচ্চাটাকেও মেরে ফেলছে। আল্লাহর এই উটনিটা যেই চিৎকার মেরেছিল, আমার মাওলা আর সহ্য করেন না। আমার মাওলাই করিম ডাক দিয়া বলে, সালেহ, তোমার জাতিকে আমি মাওলায় কুদরত দেখাইলাম, ওর পরেও তারা তোমার উপরে ঈমান আনে নাই, আমার উপরে ঈমান আনে নাই। আমার এই উটনিটা, নিষ্পাপ উটনিটাকে তারা মেরে ফেললো। এই জাতিকে আর মাফ করা যাবে না। এই যে 2 জন মানুষ সাথে সাথেই দুনিয়া থেকে ইন্তেকাল করলো, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওই 2টা মানুষ বাঁচতে পারে নাই। 2টার শরীরের জ্বালা পোড়া শুরু হইয়া
দুইটা মানুষ সেখান থেকেই মাথা নষ্ট হইয়া পাহাড় থেকে পড়ে দুইটা মানুষ মারা যায়। আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। মহান মাওলাই করিম জানায় দিলেন, সালেহ তোমার কওমের মানুষদেরকে, অপবিত্র আত্মাওয়ালা মানুষদেরকে জানাইয়া দাও, এদেরকে আর মাফ করা হবে না। আমি আল্লাহর আযাব এদের উপরে নিপতিত হবে, আমি আল্লাহ এদের উপরে আযাব দিব। সালেহ আলাইহিস সালাম এদেরকে জানাইয়া দিলেন, তোমরা যে আল্লাহর উপরে ঈমান আনলা না, আল্লাহর উটনিটাকেও তোমরা মারিয়া ফেললা, বিদ্রোহ ঘোষণা করলা আল্লাহর বিরুদ্ধে, আমার আল্লাহ তোমাদের উপরে আযাব নাজিল করে দিবেন। আল্লাহর আইন না মানার কারণে তোমাদের আত্মা অপবিত্র হয়ে গেছে, অপবিত্র আত্মা হওয়ার কারণেই তোমাদের দুনিয়ার ক্ষতি হবে, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবে। 3 দিনের ভিতরে তোমাদের উপরে আযাব চলে আসবে, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করিয়া দিবে। সালেহ নবীর মুখে মুখে তারা বলে, তোমার আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহর আযাবও নাই, আমরা বিশ্বাস করি না। যদি তোমার আল্লাহর পাওয়ার থাকে বলো আমরার উপরে আযাব দেওয়ার জন্য। সালেহ নবী জানায় দিলেন, তোমরা বুঝতে পারবা। প্রথম দিন মনে করেন 3 দিন, বৃহস্পতি থেকে শনি, বৃহস্পতি থেকে শনি 3 দিন, বৃহস্পতিবার শুক্রবার 3 দিন হইল শনিবার। সালেহ আলাইহিস সালাম এদেরকে জানায় দিলেন, প্রথম দিন তোমাদের চেহারা হয়ে যাবে, খুব ভালো করে বুঝে রাখেন, প্রথম দিন তোমাদের চেহারা হয়ে যাবে হলুদ বর্ণ, দ্বিতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে লাল বর্ণ, তৃতীয় দিন তোমাদের চেহারা, প্রত্যেকটা মানুষের চেহারা হয়ে যাবে কালো বর্ণ। প্রথম দিন তোমাদের চেহারা হয়ে যাবে হলুদ বর্ণ, দ্বিতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে লাল বর্ণ, তৃতীয় দিন তোমাদের চেহারা হয়ে যাবে কালো বর্ণ। ওই দিন বুঝবা আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ আলাইহিস সালামকে জানায়া দিলেন, সালেহ আলাইহিস সালামকে জানায়া দিলেন, ও সালেহ তুমি তোমার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়া, আত্মা পবিত্র ওয়ালা মানুষগুলো, ঈমানদারদেরকে নিয়ে, আমলদারদেরকে নিয়ে তোমার বাড়িতেই তুমি অবস্থান করবা। চতুর্দিকে পাহাড়ে ঘেরা সালেহ নবীর বাড়িটা, ওই পাহাড়ে ঘেরা বাড়ির ভিতরে সালেহ নবীর বাড়িতে ঈমানদারদেরকে নিয়ে উনি অবস্থান করেন। রাতের বেলায় নীরবে ঘুমাইয়া যান, সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া যান। পরের দিন এদের অবস্থা হয়ে গেল, প্রত্যেকটা মানুষের চেহারা হলুদ বর্ণ হয়ে গেছে। আশ্চর্য হয়ে গেলাম আমি। তাফসীরের কিতাবে যখন ঘটনাটা পড়ি আমার কাছে আশ্চর্য লাগলো। আল্লাহর আযাব নিজের চোখে দেখতেছে, প্রত্যক্ষ করতেছে, এরপরেও কেমনে ওরা হেদায়েত হইল না? আল্লাহ কি ইচ্ছা করলে প্রথম দিনই এদের কালো বর্ণ বানাতে পারতেন না? পারতেন না? কিন্তু 3 দিন সুযোগ কেন দিলেন? আল্লাহ রহমান, আল্লাহ হলেন দয়াল। বান্দাকে সুযোগ দিলেন, প্রথম দিন চেহারা হলুদ বানালেন, যদি বান্দা হেদায়েত হইয়া যায়, সালেহ নবীর হাত ধরে যদি মুসলমান হইয়া যায়, উট মারা সহ যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করিয়া এদেরকে পবিত্র বানাইয়া দিবেন। কিন্তু এই নাফরমানেরা ঈমান আনে নাই, সালেহ নবীর হাত ধরে ঈমান আনে নাই। ওই নাফরমানগুলো পরের দিন তারা সল্লা করে, পরের দিন প্রত্যেকের চেহারা যখন লাল বর্ণ হয়ে গেছে, একদিন মাত্র সময় আছে, সকাল বেলায় এদের চেহারা হয়ে যাবে কালো। রাতের বেলায় তারা মিটিং করে, যদি সালেহ নবীর কথা সত্য হইয়া যায়, আমাদের চেহারা 2 দিনে 2 রকম রং ধারণ করেছে, তৃতীয় দিন যদি কালো হয়ে যায় তাহলে সবাই তো মরিয়াই যাব, তাহলে আমরা মরিয়া গেলে সালেহ নবীরে জিন্দা রাখবো না। শান্তিমতে বাড়িতে ঘুমায়, আর ঘুমাইতে দেওয়া হবে না। আর যদি তার কথা সত্য না হয়, যদি আমরা না মরি, তাহলে মিথ্যাবাদীকে আমাদের সমাজে রাখবো না। সে মিথ্যাবাদী, তার কথায় আল্লাহ আযাব দেয় নাই, তারে আমাদের সমাজে রাখবো না। সুতরাং তোমরা কয়েকজন যুবক, ওই যে বাড়িটা হলো চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরাও, পাহাড়ের উপর থেকে
এদেরকে পাথর মারিয়া মারিয়া পাহাড়ের উপর থেকে পাথর ফেলায়া ফেলায়া চতুর্দিক থেকে যদি পাথর ফেলা হয় এক সময় পুরা বাড়িটাই পাথরের নিচে পড়ে যাবে। পাথরের নিচে পড়িয়া ঘুমন্ত যত মানুষ ঘুমের ভিতরেই তারা মরিয়া যাবে। সালেহ নবী পবিত্র আত্মাওয়ালা কিছু মানুষকে নিয়ে ওই বাড়িতে ঘুমাইতেছিলেন। তারা তো ঘুমে কোনো খবর নেই, কিন্তু ওই মানুষগুলো যে ঘুমে আছে এদের আত্মা কি অপবিত্র না পবিত্র? পবিত্র আত্মাওয়ালা। আর পবিত্র আত্মাওয়ালাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি দিবেন না দিবেন না? আল্লাহ পাক পবিত্র আত্মাওয়ালা যারা ইমানদার আমলদার নবীর দলের লোক সহি রাস্তার লোক আল্লাহ এদেরকে দুনিয়াতে হেফাজত করবেন। দুনিয়ার শান্তিটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দিলেন একদল ফেরেশতা। ফেরেশতারা আমার বাহিনী পবিত্র আত্মাওয়ালা মানুষগুলো যে তারা ঘুমন্ত অবস্থায় তারা ঘুমাইল, এদের ঘুম ভাঙ্গাইও না। ওই অপবিত্র আত্মাওয়ালারা যারা পাথর মারতে আসছে এদের সাথে তোমরাই যুদ্ধ করবা। বাড়ির চতুর্দিকে আল্লাহ পাকের ফেরেশতা লাইন বান্ধিয়া দাঁড়ায়া গেল। আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে গিয়েছে। ওই নাফরমানেরা যখন পাথর মারে ওই পাথরগুলো সালেহ নবীর বাড়ির সামন থেকে ফেরেশতারা ধরে ফেলে। বাড়িতে সালেহ নবী তার বাহিনী নিয়ে ঘুমায়, এদের কোনো খবর নাই, তাদের কোনো খবর নাই। এমন নিরাপদে তারা ঘুমাইছে। তাদের যুদ্ধ আল্লাহর ফেরেশতারাই করে। ফেরেশতারাই পাথর ধরে দরিয়া দরিয়া উল্টায় আবার মারে। যে পাথর মারিয়াছিল তার উপরে গিয়া পড়ে। যেই মাত্র পাথর পড়ে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। ওইভাবে যারা মারতে আসছিল কেউ আর জিন্দা নাই, আল্লাহর ফেরেশতাদের হাতেই সবার মৃত্যু হইয়া যায়। সালেহ নবীর বাহিনী তো পুরা ঘুমে হেফাজত করেছেন কে? আল্লাহ। ফেরেশতা বাহিনীর মাধ্যমে এই দুনিয়াতে যে সমস্ত মানুষেরা আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহর হুকুম মানিয়ে চলবে, যদিও সাময়িক সময় এদের কষ্ট বোঝা যায় কিন্তু আসলে কষ্ট নয়, আল্লাহ এদেরকে হেফাজত করে।